সুপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই আছি যারা জিন পরীকে বিশ্বাস করি না। এই ভিডিওটি দেখে আপনার বিশ্বাস অবশ্যই হবে যে জিন পরী আছে এবং তারা নারী ও পুরুষের সাথে সহবাস করে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনোরকমই বাজে মন্তব্য করবেন না, কারণ আপনি সম্পূর্ণ বিষয়টি না জেনে বাজে মন্তব্য করতে পারেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপরে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। জিন পরী নেই এই ধারণাটি একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এসব অভিজ্ঞতার ধরন এমনই হয় যে যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই তাদের কাছে পার্থিব পন্থায় অকাট্যভাবে প্রমাণ করানো সম্ভব হয় না, কারণ সাধারণত জিন দৃষ্টিগোচর হয় না। কিন্তু এ ধরনের অভিমত সীমিত জ্ঞানের মানুষেরাই চিন্তা ভাবনাবিহীন দায়িত্বজ্ঞান বর্জিত অভিমত ছাড়া আর কিছুই না। কারণ এক ব্যক্তির অভিজ্ঞতার মধ্যে যা কিছু নেই তাই সে অস্বীকার করবে এই ধরনের আচরণ অজ্ঞতার পরিচয়। তাই প্রথমে আমরা জিন পরীর অস্তিত্ব আছে কিনা তার উপরে আলোকপাত করব, এরপর জিন পরী ও মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক বা সহবাস করে কিনা সেটা নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে শুরুতেই উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে কোনো জনগোষ্ঠীর মধ্যে এরূপ ধারণা প্রচলিত আছে যে মানুষ মারা গেলে তার আত্মা বা ব্যক্তিসত্তা ভূত পেতনিতে পরিণত হয়। এটা একটা পুরোপুরি কুসংস্কারাচ্ছন্ন ধারণা, কারণ এর সপক্ষে কোনো অকাট্য প্রমাণ নেই বা কোন বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে না। তবে জিন জাতি আছে এবং তারা মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষের সাথে সহবাস করে, এটা প্রমাণ করব। কোরআন মজিদে সুস্পষ্ট ভাষায় জিন প্রজাতির কথা উল্লেখ করা হয়েছে। মানুষকে মাটির উপাদানে সৃষ্টি করার মোকাবিলায় যাদেরকে আগুনের উপাদানে সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে সূরা আর-রহমান 14:15। অনেকে মনে করেন যে কোরআন মজিদে জিনকে আগুনের তৈরি বলতে এনার্জির তৈরি বোঝানো হয়েছে, কারণ কোরআন নাজিলকালীন সময়ে ছাড়া আলাদাভাবে এনার্জির কথা বোঝানো সম্ভব ছিল না। তাছাড়া আগুন ও এনার্জিতে তেমন একটা পার্থক্য নেই, কারণ আগুন থেকে এনার্জি তৈরি হয় এবং এনার্জি আগুনে রূপান্তরিত হয়। কোরআন মজিদে শয়তানকে, যার আসল নাম ইবলিস বা আজাজিল, জিনদের একজন বলে উল্লেখ করা হয়েছে সূরা আল-কাহফ 50। আর সে কাফের জিনদের অন্যতম ছিল সূরা আল-বাকারা 34। বিধায় আল্লাহ আল্লাহর হুকুম অমান্য করে হযরত আদম আলাইহিস সালাম কে সিজদা করতে অস্বীকার করে। এছাড়া একদল জিন কোরআন শোনার পর ইসলাম গ্রহণ করে। কোরআন মজিদে এই কথা উল্লেখ করা হয়েছে সূরা আল জিন আথা। তেমনি হযরত সুলাইমান আলাইহিস সালাম একদল জিনকে বাইতুল মুকাদ্দাস শহরকে সুন্দর করে গড়ে তোলার কাজে নিয়োগ করেছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া তার সৈন্যদের মধ্যে একদল জিনও অন্তর্ভুক্ত ছিল সূরা আন-নামল 17। জিন প্রজাতি যে আগুন বা এনার্জির উপাদানে তৈরি হবার কারণে দ্রুত চলাচলক্ষম স্থিতিস্থাপক হালকা শরীরের অধিকারী, তাও কোরআন মজিদ থেকে প্রমাণিত হয়। কারণ ইফরিত নামক জনৈক জিন হযরত সুলাইমানকে আলাইহিস সালাম তার আসন থেকে উঠে দাঁড়াবার আগেই সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করার ইচ্ছা প্রকাশ করেছিল সূরা আন-নামল 39। যদিও সে এটা করার আগেই চোখের পলকের মধ্যে আরেকজন তা এনে হাজির করে। সুতরাং সামগ্রিকভাবে কোনো মুসলমানের পক্ষে জিন প্রজাতির অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয়। কোরআন দ্বারা জিন জাতির অস্তিত্ব প্রমাণিত। এবার আপনার কমেন্টের পালা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ওই নারীর জিনে ধরেছে, আবার পুরুষের ক্ষেত্রে বলে থাকি ওই পুরুষের পরি লেগেছে। ব্যাপারটা কিন্তু একই কথা। এখন একটু ভেঙে বলি। নারীদের ক্ষেত্রে জিন বলতে আমরা পুরুষ জিনকে বুঝি, তবে নারীদের মেয়ে জিনও লাগতে পারে। কিন্তু নারীদের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ জিন আছর করে, আবার পুরুষের ক্ষেত্রে বলি পরি লেগেছে। এখানে পরি বলতে মেয়ে জিনকে বোঝানো হয়। আমরা অনেকে পরি বলতে মনে করি অসম্ভব সুন্দরী নারী যার 2টা ডানা থাকবে এবং হাতে জাদুর কাঠি থাকবে। সেই জাদুর কাঠি দ্বারা যা ইচ্ছা তাই সামনে হাজির করতে পারবে। এটা আপনাদের ভুল ধারণা, কারণ ছেলেদের পরি নয় বরং নারী জিনে আছর করে, তবে পুরুষ জিনও আছর করতে পারে। এক কথায় নারীদের ক্ষেত্রে বেশিরভাগ পুরুষ জিন আছর করে, আবার পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ নারী জিন আছর করে। আর এটা করার মূল কারণই হলো ভালো লাগা বা ভালোবাসা। তারা শারীরিক সম্পর্ক করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আছর করে, তবে সব জিন শারীরিক সম্পর্ক করে না। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন, জিন যৌন ইচ্ছা পূরণ করার জন্য খারাপ ইচ্ছা অথবা ভালোবাসা থেকে মানুষকে দখল করার চেষ্টা করে।
এটা ফাহেশা, অশ্লীল এবং নিষিদ্ধ আচরণ। ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন, আনন্দ হাসিলের অর্থ হচ্ছে নিজের ইচ্ছামতো কারোর কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া বা যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ব্যবহার করা। কিন্তু কোন জুলুমি শেষ অবধি শাস্তিবিহীন থাকবে না, তা ইহকালে হোক কিংবা পরকাল। এক প্রকার আশিক জিন হলো যারা ব্যক্তির দেহকে ভালোবাসে এবং দেহের প্রতি মোহাবিষ্ট হয়ে পড়ে এবং এই দেহে তাদের সব রকম অধিকার আছে বলে মনে করে। আক্রান্ত ব্যক্তির দেহকে শুধুই একটা ভোগের বস্তু মনে করে। কেউ কেউ মনে করে আক্রান্ত ব্যক্তির সাথে তাদের বিয়ে হয়ে গেছে। আক্রান্ত ব্যক্তি বিবাহিত হলে জিন তাদের বিবাহিত জীবনে অনেক জটিলতা তৈরি করে। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে নানান জটিলতার সৃষ্টি করে, শেষ অবধি তালাক পর্যন্ত নিয়ে যায়। আক্রান্ত ব্যক্তি অবিবাহিত হলে তার বিবাহ নিয়ে নানান জটিলতা তৈরি করে, বিয়েকে প্রায় অসম্ভব করে তোলে। এক প্রকারের আশিক জিন অনেক বেশি ক্ষতিকর এবং এরা ফাহশা বা অশ্লীল কাজে আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করে। পারভার্ট, বিকৃত রুচির জিন বলতে পারেন। মানসিক এবং শারীরিকভাবে অনেক টর্চার করে, কখনো তাদের পরিচিত অথবা অপরিচিত মানুষের রূপে এসে ধর্ষণ করে। এটা স্বপ্নের মতো অথবা জাগ্রত অবস্থায়ও হতে পারে। কখনো আক্রান্ত ব্যক্তির বন্ধু বা তার সাথে যে থাকে তাকেও প্রচেষ্টা করে আক্রান্ত ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোতে উদ্বুদ্ধ করে। আক্রান্ত ব্যক্তিকে সমকামিতায় অথবা কোন প্রাণীর সাথে শারীরিক সম্পর্কেও জড়াতে চায় অনেক সময়। অন্য কিছু আশিক জিন আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে না, কিন্তু ব্যক্তির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। মানুষের মধ্যে যেমন উত্ত্যক্তকারী থাকে, তেমনি এই জিনও আক্রান্ত ব্যক্তিকে দূর থেকে দেখে দেখে উপভোগ করার চেষ্টা করে। এভাবে থাকতে থাকতে একসময় কখনো সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিকে প্রজেস করারও চেষ্টা করতে পারে। এখন আপনি হয়তো এই কথাগুলো বিশ্বাস করছেন না, কারণ আপনি হয়তো কখনোই জিন দেখেননি বা জিন দ্বারা ভুক্তভোগী নয়। কারণ আগেই বলেছি, ভুক্তভোগীরা ছাড়া এটা কেউ জানতে পারে না। তবে আপনি যদি কোন রোগীকে কাছ থেকে দেখেন তাহলে বিশ্বাস না করে পারবেন না। আমি নিজেই অনেকবার দেখেছি। আমাদের এক প্রতিবেশী চাচির মাগরিবের আজানের পর জিন শূন্যে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন মাঠের দিকে। আর আমি সন্ধ্যার সময় মাঠ থেকে বাড়িতে ফিরছিলাম, ওই সময় দেখি একটা মহিলা উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম চাচির ছেলেরা, চাচা এবং গ্রামের কিছু লোক মাঠের দিকে দৌড়িয়ে আসছে। আমাকে দেখে জিজ্ঞাসা, তোর চাচির দেখেছিস মাঠের দিকে আসতে? তখন আমি বললাম, একজন মহিলা শূন্যে ভেসে যাচ্ছিলেন। তখন ওরা বলল, কোন দিকে নিয়ে গিয়েছে? আমি তখন ওদের নিয়ে চাচি খুঁজতে গেলাম। তারপর খুঁজতে খুঁজতে বিশাল এক মেহগনি বাগানে একটি গাছের নিচে উলঙ্গ হয়ে পড়ে আছে। পরবর্তীতে তাকে বাড়ি নিয়ে এসে কবিরাজ নিয়ে আসা হলো। তখন কবিরাজ জিন সাধন করে এক কলস পানি দাঁতে নিয়ে একটু ডাল ভেঙে জিনকে চলে যেতে বললেন। তারপর জিন কবিরাজের কথা মত তাই করলেন। পরে চাচি সুস্থ হয়ে গেলেন। এছাড়াও আমি আরো অনেক দেখেছি। কথাগুলো মিথ্যা নয়। আমি একজন মুসলমান হয়ে যদি মিথ্যা বলি তাহলে এই মিথ্যার জন্য সাজা হোক। আশা করি এর চেয়ে আমার ব্যাখ্যা দেওয়ার কিছুই নেই। এরপর ও যদি বিশ্বাস না করেন তাহলে ভালো ইমাম সাহেবের কাছ থেকে শুনে নিন, অথবা ইউটিউবে অনেক বক্তার ভিডিও আছে। এছাড়াও ভুক্তভোগীদের অনেক ভিডিও পাবেন।